ভাইফোঁটার সকালটা শুরু হলো বাবার পিসিমণির কাছে ভাইফোঁটা নিতে যাওয়ার সময় থেকে। তো সকালবেলা উঠে বাবা দেখালো পিসিমণির জন্য কি নিয়েছে গিফট, আর দেখিয়ে সবাইকে টাটা করে বেরিয়ে পড়লো। কাছেই আমাদের থেকে এই 10 মিনিটের রাস্তা। আর আমরা সকাল সকাল উঠে পড়েছি, ঘর পরিষ্কার করার পর চলে এসেছি আমি যেমনটা ঠাকুরের কাছে আসি, তো ছাদে। আর এত সুন্দর ফুল ফুটেছে, আর নিজের গাছের ফুল তোলার যে কি মজা, দেখো একটা জারবেরাও হয়েছে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে এবারে ঠাকুর ঘরের কাজ সেরে নিয়ে তারপর নিচে চলে যাব। পরপর ভাইরা আসবে, কিভাবে আপ্যায়ন করব সমস্তটা তোমাদের সঙ্গে দেখাবো। তো আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর সমস্ত ভিডিওটা শেয়ার করব, তো দেখতে থাকো। তো দেখলে ওখানে আমি ঠাকুর ঘরের কাজ সারার পর নিচে এসেছি। আর এখান থেকে চলে এসেছে খড়িডাঙ্গা থেকে, মানে দিদি ভাইয়ের মাসির ছেলে। তো ভাই আমাদের 3খানা আসবে, প্রতিবার আমার একটা ভাই, আর দিদি ভাইয়ের একটা ভাই, আর মাসির ছেলে। আর আমার মাসির ছেলেকেও বলি, তার মানে সব মিলিয়ে ওই 4টে ভাই হওয়ার কথা, কিন্তু এবার 3টে হবে, আমার মাসির ছেলে আসবে না। তো দিদি ভাইয়ের ভাই মানে মাসির ছেলে চলে এসেছে। আর দেখো সঙ্গে কি কি এনেছে, মানে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এই এই জিনিস নিয়ে যদি ভাইফোঁটাতে আসা যায় তাহলে আমরা আর কি খাওয়াবো তাদের। তো রান্না বান্নার পর্ব অনেকটা সেরে ফেলেছি, আর এখানে বসে গেছি ভাইফোঁটাতে। আর সঙ্গে আমার সোনাও বসেছে, কারণ ওর বোনও ওকে ফোঁটা দেবে। তো খাবার দাবার সমস্ত গুছিয়ে সামনে ওদেরকে দিয়েছি। সকালবেলা একটু চিকেন কষা ছিল, আর একটু মিষ্টি, আর যেমন হয় লুচি, আর সব মিলিয়ে খাবার দাবার দেওয়ার পর আমরা ফোঁটা দিচ্ছি। আর ওদের সামনে খাবার রেখে ফোঁটা দিচ্ছি, এটা সোনামার একেবারে পছন্দ হচ্ছে না। আর সামনে রয়েছে লুচি, তো খুব কান্নাকাটি করছে। আর এখানে ভাইয়েরা লাইন দিয়ে বসে, সমস্ত আমার ভাই, দিদি ভাইয়ের ভাই, আর মাসির ছেলে, তো সব মিলিয়ে 3টে ভাই হয়েছে। আর সোনার মানে ঠাম্মি সোনাকেও একটু ফোঁটা দেবে, আর সঙ্গে সোনার বনু তো রয়েইছে। সব মিলিয়ে মানে জমজমাটি পরিবেশ। আর সঙ্গে সোনার বাবাদের এবার ভাইফোঁটা হয়নি, তো ওরা রয়েছে ক্যামেরাম্যান হিসেবে, আর আমাদেরকে অনেক অনেক হেল্প করেছে সকাল থেকে আমাদের ভাইফোঁটার জন্য। তো দেখো জমজমাটি ভাইফোঁটা, আর দুজনা আমরা সেম কালারের ড্রেস করেছি, আমি আর দিদি ভাই। খুব মজা হয় সকালবেলার এই মুহূর্তগুলো, প্রতিবার যেন মনে হয় যে কবে আসবে কবে আসবে। তো এবার আমাদের পড়া শুরু হয়ে গেছে, সোনার ভাইফোঁটা পালা। এবার সোনাকে থামিয়ে প্রতিবারই ভাইফোঁটা দেয়, আর গিফট তো থাকেই। এখানেও আমাদের মা আমাদেরকে মানে আমার মা, দিদি ভাইয়ের মা দুজনকেই দায়িত্ব দিয়ে দেয়, প্রতিবারই টাকা দিয়ে দেয়, আর বলে দেয় গিফটগুলো তোরা নিজেদের পছন্দ মতো কিনে নিবি। তো আমরা গিফটগুলো কিনে নিয়েছি, আর আজকে রাত্রে সেগুলো পরবো। আর এখন ভাইফোঁটার পরে সোনারা চলে গেল আর এক জায়গার, মানে পাশের বাড়ি মানাদি, তার মেয়ে ফোঁটা দেয় প্রতিবারই আমার সোনাকে, হিয়া দিদি ভাই। তো সেখানে সোনা ঘুরে এসে এবার দুপুরবেলা বেশ দেরি হয়েছে খাওয়া দাওয়াতে, কারণ অতগুলো পদ মানে দেখেছে তো ভাই কত কিছু এনেছে, আর সেগুলো রান্না তো করে ওকে খাওয়াতেই হবে, আর সঙ্গে মাটনও রয়েছে। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া হলো। আর এখানে হ্যাঁ, খাওয়া দাওয়ার সময় আমার ভাইকে দেখতে পেলে না, কারণ পাশেই আমার দিদির বাড়ি, সেখানে ভাই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, রাত্রে আমাদের বাড়িতে হবে। তো সন্ধ্যেবেলা যথারীতি আমরা আবার স্টার্ট করে দিয়েছি, মানে এই সমস্ত জামাগুলো আমরা নিয়েছিলাম মায়েদের টাকাতেই, আর তা পরে নিয়ে রেডি সেডি হয়ে নিয়ে একেবারে বাজি, মানে আলোর উৎসবের শেষ দিনেও আলো থাকবে না এটা তো হয় না, তাই একেবারে বাজি নিয়ে আমরা খুব মাতোয়ারা হয়ে গেলাম, আর সবাই মিলে বাজি নিয়ে খুব মজা করলাম। আর সোনার তো খুব ভয়, কিন্তু সোনা মায়ের ভয়টা খুবই কম। অবস্থা দেখতে পাচ্ছ, মিনি কত জোর করে একটু তাকে দিয়ে মজা করলো বাজি নিয়ে। তো আমরা এবার বাজি পোড়ানো শেষ হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। আর আমাদের এখানে প্রতিমা আজই বিসর্জন, মানে সব প্রতিমাই বিসর্জন আজই। তো লাস্ট 12টা অবধি যতটুখানি দেখা যায়, মানে আমরা এতদিন খুব প্যান্ডেল হপিং করেছি,
তা বাদেও ভাইরা এসেছে আর তাদেরকে নিয়ে একটু বারাসাতে ঠাকুর দেখাবো না, সেটা তো হয় না, কারণ এখানে খুব ভালো ভালো পুজো হয়। তো এটাতে আমরা আসিনি, এটা বাদুতে। আর দাদাভাই বলল যে এখানে খুব ভালো হয়েছে, তো সোজা বাদুর দিকে চলে আসলাম। তারপর বারাসাতের গুলো দেখবো কিছুটা, সবটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো দেখো খুব সুন্দর এখানে করেছে, দেখতেই পাচ্ছ রক্তাক্ত হাত, মা রয়েছে আমাদেরকে রক্ষা করবে। আর সবাই মিলে আমরা চলে এসেছি এখানে। আর নারী নির্যাতনের পথ অনুসরণ করে এই মণ্ডপটা করেছিল, তো দেখে খুব ভালো লাগলো সমস্তটা। তারপর আবারও আমাদের অন্য মণ্ডপে যাওয়ার পালা। তো এখানে আমরা চলে এসেছি বারাসাত সন্ধানী ক্লাবে। আর সন্ধানী এখানে যে মণ্ডপটা করেছে সেটা আমরা এবার দেখে নেব, দেখে নিয়ে পর এবার যাওয়ার পালা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমাদের ভাইফোঁটার মুহূর্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একদম ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবে। ওকে, তো চলো এবার তোমাদের সঙ্গে আবারও গল্প করতে শুরু করি। তো এই মণ্ডপ আমাদের মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে। আর পরপর আমরা এগিয়ে চলেছি। প্রতি বছরই এখানে একটা অন্যরকম চিন্তা ভাবনা থাকে, তো এবছরও তাই। খুব সুন্দর ব্রিজের উপরে এই হাতটা দিয়ে এই মণ্ডপটা করেছিল। আমি টোটালটা একটা ব্রিজের উপর একটা মণ্ডপ, ইন্দোনেশিয়ার একটা মন্দির ওখানে করেছিল। আর তারপর এখানে দেখো লেখা ছিল ম্যানারে। আর এখানে তারপর ঘোরাঘুরি একটু কমপ্লিট হয়ে গেল। আর সোনার ইচ্ছা হয়েছে যে একটু ফুচকা খাবে, তো ফুচকা খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর এই মণ্ডপটা তো আমরা দেখেছিলাম আগের দিন, কিন্তু ওদেরকে দেখাবো বলেই আবার আসা। সূর্য মন্দির খুব সুন্দর করেছিল। তো পরপর এবার বাড়ির দিকে ফিরছি। আমি ভাইয়ের বাড়িতে উঠেছি আর সোনা উঠেছে সোনার বাবার বাড়িতে। আর সোনা মারা একটু বাড়ির দিকে চলে গেছে ফার্স্ট। আর আমরা এবার ফিরবো। তো তোমাদেরকে দেখাই, রাতের বিষয় তো সব কমপ্লিট হয়ে গেল। তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঠাকুর দেখার পর। এবার সকালবেলা তোমাদেরকে একটু দেখাই যে কি কি গিফট দিলাম। তো ভাইদের 3জনকে এই একটা করে কাপের সেট দিয়েছিলাম আমি, আর একটা এই মিরর সেট দিয়েছিলাম। মিররটা বেশ খুব সুন্দর সেট না, হার্ট শেপ। আর দেখো ভিতরে লাইট জ্বললে এরকম পিকচার দেখা যাবে, আর লাইটটা অফ করে দিলে নিজের ফেসটা দেখা যাবে। বেশ মজার বিষয় ছিল এটা। আর একটু পকেট মানি দিয়েছিলাম, আর দিদিভাই দিয়েছিল এই কম্বলগুলো। তো দুপুরবেলা আবারও ভুড়ি ভোজ হয়েছে। তারপর সব বাড়ি রওনা দেওয়ার পালা। তো সবাই খুব ভালো থাকবে আশা করি। আর পরবর্তী ভিডিওগুলো দেখতে থেকো, আমাদের সঙ্গে থেকো। তো ভাইরা চলে যাচ্ছে, মুহূর্তগুলো আবার কবে আসবে ফিরে এই আশায়। আর একটা ভাই রয়েছে 5 মিনিট পরেই বেরোবে। তো সাবধানে দুগ্গা করে ভাইফোঁটা কমপ্লিট হয়ে গেল। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবে।